সম্মানিত হাজিরিন, কোরবানি এমন একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর এই কোরবানিটা ওয়াজিব করে দিয়েছেন। এই কোরবানিটা কখন ওয়াজিব হবে? কোন ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ অর্থ শুধুমাত্র কেবলমাত্র ঈদের দিনগুলির মধ্যেই থাকে, তাহলেই তার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি সচ্ছল থাকে, কোরবানি দেওয়ার মতো তার যদি শক্তি থাকে, তাহলে সে কোরবানি দিবে। এই কোরবানি দিলে এই কোরবানির অনেক সওয়াব রয়েছে। কোরবানির কতটুকু সওয়াব রয়েছে? সাহাবীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কোরবানি দিব, এই কোরবানির সওয়াব কতটুকু পাইব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমাদের যদি নিয়ত সহি থাকে, ইখলাসের সহিত যদি তোমরা কোরবানি দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে জন্তুটা কোরবানি দিবে, সেই কোরবানির পশুর গায়ের মধ্যে যতগুলি লোম থাকবে, যতগুলি পশম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা লোমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা করে নেকি জমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মধ্যে দিয়েছেন। এই কোরবানিটা আসলো কোথা থেকে? এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর কেন ওয়াজিব করলেন? এর একটা ইতিহাস, লম্বা ইতিহাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য তিনি ওনার ছেলে অর্থাৎ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার নির্দেশ দিলেন। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পেয়েছেন। তিনি এই স্বপ্নটা দেখলেন। তিনি এই স্বপ্ন দেখার পরে তিনি তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ব্যক্ত করলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, হে আমার সুপুত্র, আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে তার নামে কোরবানি করে দেই। এই কথা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বলার সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর জবাব দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হুকুম দিয়েছে, আপনি সেই হুকুম অনুযায়ী আল্লাহ তাআলার আদেশকে আপনি পালন করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বললেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দ হয়েছে, এতই ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ঘটনা তুলে ধরে
আল্লাহর হাবিবকে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সেই মরুভূমি এলাকার মধ্যে গেছে। যাওয়ার পরে ধারালো ছুরি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, বাবা, আপনি যখন আমাকে কোরবানি করবেন তখন আপনার চোখের মধ্যে পট্টি বেঁধে নেবেন, একটা কাপড় দিয়ে আপনার চোখকে ঢেকে রাখবেন, ঢাকার পরে আপনি আমাকে কোরবানি করে দিবেন। তখন তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের চোখের মধ্যে পট্টি অর্থাৎ একটা কাপড় বেঁধে নিলেন। কাপড় বেঁধে নেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে শোয়ায় দিয়েছেন। জমিনের মধ্যে শোয়ানোর পর জমিনের মধ্যে শোয়ানোর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে যখন ছুরি চালিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল যাও যাও যাও, ওই যে দেখো দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখো আমার বন্ধু ইব্রাহিম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নামে কোরবানি করে দিতেছে। জিবরাইল জলদি করে যাও, জলদি করে যাও, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি কবুল করে নিয়েছি, সে আমার পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছে। জলদি করে যাও, একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে হযরত ইসমাঈলকে সেখান থেকে সরিয়ে সেই দুম্বাকে সেখানে দিয়ে দাও, আর সেই দুম্বা যেন কোরবানি হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে দুম্বা নিয়ে আসলেন এবং সেখান থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া দিয়া সেই জায়গার মধ্যে দুম্বা দিয়ে দিলেন, আর সেই দুম্বা কোরবানি হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরবানিটাকে ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।